শিক্ষা, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু সিলেকশনের প্রশ্ন আসবে। সেখানে যারা শিক্ষকতা করবেন তাদেরকে সেই গুণগত মান অর্জন করতে হবে, তাই কি না? তখন তো আপনারা আবার আন্দোলন করবেন যে না আমরা এই পরীক্ষা দেবো না, এটা হবে না, ওটা হবে না। এইখান থেকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ আমাদেরকে নিজেদেরকে যোগ্য তৈরি করে দেশের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করতে হবে। আপনারা যখন একটা চাকরির জন্য আওয়ামী লীগের এমপিদের হাতে কয়েক লক্ষ টাকা তুলে দিয়েছেন, সেটা কি আপনারা ভালো কাজ করেছেন? জমি বিক্রি করে আপনার টাকা তুলে দিয়েছেন কেন? চাকরি না পেলে তো ভবিষ্যৎ চলবে না, তাই না? এই যে বিষয়টা, এটাকে আমি ছিল একটা ঘটনা বলি, সব ক্ষেত্রে তাই হয়েছে। এইগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা অনেক সময় নিয়েছি। আজকে পরিবর্তন এসছে, ছেলেরা প্রাণ দিয়েছে, মানুষ প্রাণ দিয়েছে, গিয়ে পরিবর্তন এনেছে। এখন আপনারা সবাই দলে দলে বেরিয়ে আসছে, আমরা বেরিয়ে আসছি যে আমার এই দাবি মানতে হবে, আমার এই দাবি মানতে হবে, ওই দাবি মানতে হবে, তাই না? ওটা সবাইকে বাধ্য করা হয়, মধ্যে রুখে দাঁড়াতে হয়। ওই ছাত্রদেরকেও বাধ্য করা হয়েছিল চুপ করে থাকতে, আমাদেরকে বারবার জেলে পাঠানো হয়েছে, আমরা কিন্তু রুখে দাঁড়িয়ে। এই জিনিসটা আমি বললাম এই জন্য আপনাদেরকে সেই মানসিকতা তৈরি করতে হবে, আপনাদেরকে সেই মানসিকতা তৈরি করতে হবে। জাতির কোনো উন্নতি হবে না, আপনি পারবেন না করতে। এই পিস বিল করে সমাবেশ করেন, বিরাট বিরাট সমাবেশ, সেলিম ভূঁইয়া সাহেবের নেতৃত্ব প্রতিষ্ঠিত হলো, আপনার বিরাট সমাবেশ করেছেন সেলিম ভূঁইয়া সাহেব, তাতে কি সমস্যার সমাধান হবে? আপনার জাতীয়করণ করলেন, সবাই সরকারি চাকরি বাকরি পেতে থাকলেন, আপনার কেউ হেডমাস্টারের চাকরি, কেউ আপনার চাকরি পেতে থাকলেন, তাতে কিন্তু সমস্যার সমাধান। দুর্ভাগ্য আমাদের ছেলেরা এখন যেভাবে লেখাপড়া শিখে পাশ করে, এসএসসি পাশ করে, এইচএসসি পাশ করে, গ্র্যাজুয়েশন পায়, একটা শুদ্ধ ভালো বাংলা লিখতে পারে না। দ্যাট ইজ দ্য ট্রুথ, সেটাই সত্য। আমার শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে, যে জায়গাতে আমি যে প্রডিউস করছি, যে প্রোডাকশন হচ্ছে, সেই শিক্ষা ব্যবস্থায় আমি কোনো মতেই আমার জাতির প্রয়োজন, উন্নয়নের প্রয়োজন, ওঠার জন্য প্রয়োজন যে শক্তিটা দরকার, হিউম্যান রিসোর্স দরকার, সেই রিসোর্স আমি তৈরি করতে পারি, তাই না? কি ভুল বলছি নাকি? বন্ধুগণ, এই জায়গাটা ঠিক করার সময় একটা, এই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি, পরিবর্তনের যে ধারণা এখন তৈরি হয়েছে মানুষের মধ্যে, যে এখন একটা বোধ সৃষ্টি হচ্ছে এইবার বোধহয় পরিবর্তন হবে, ঠিক না? এই পরিবর্তনটা যদি আমরা করতে না পারি, তাহলে জাতি চরমভাবে হতাশ হবে, জাতি ব্যর্থ। আজকে আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে। আমি জানি এটা খুব কঠিন পথ। আজকে নুরু সাহেবরা বারবার রাস্তায় মার খেয়েছেন, জেলে গেছেন, এমনকি এই বিদ্রোহের আগে পর্যন্ত ডিবিতে নিয়ে গিয়ে বেদম প্রহার করেছে, এবং হাসিনা পালিয়ে যাওয়ার পরে জেল থেকে বেরোচ্ছে। তার এই যে চেষ্টা, তার এই আত্মত্যাগ, তার মতো এতগুলো মানুষের যে আত্মত্যাগ, সেই সাইড থেকে শুরু করে ছোট্ট বাচ্চা মেয়ে রূপা থেকে শুরু করে যে জীবন দিল, প্রাণ দিল, তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে তো নাকি? সেই দায়িত্বটা আমাদের কিন্তু পালন করতে হবে। আজকে সুযোগ এসেছে, আমি সেই কথাটাই বলতে এসেছি আজকে এখানে। এই সুযোগটা কাজে লাগান। আমরা যারা হাওয়ার মধ্যে না উঠতে থাকি যে আমরা ক্ষমতা এসে গেছি, আসেননি। যতক্ষণ পর্যন্ত না সেই মানুষের পক্ষের শক্তিকে আপনারা কাজে লাগাতে পারছেন, যতক্ষণ পর্যন্ত না কাঠামো পরিবর্তন করতে পারছেন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যবস্থাকে পরিবর্তন করে দিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের কোনো লাভ হবে না। আমার অনেক বয়স হয়েছে, দীর্ঘ অভিজ্ঞতা আমার। আমি আপনাদেরকে আজকে এই কথাটুকু বলতে চাই যে আসুন আমরা সবাই একবার নিজেদের ছোট ছোট স্বার্থগুলো ভুলে গিয়ে আমরা সবাই দেশের কথা, মানুষের কথা চিন্তা করে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাই। আরেকটা কথা বলবো, কিছু মনে করবেন না, এটা হচ্ছে শুধু ওই নেতা, আমাদের মতো নেতাদের কথা শুনে দৌড়াবেন না। ভালো মন্দ বিচার করার কথা আছে নিজেরা, কারণ আপনারা শিক্ষক। আপনাদেরকে প্রতি মুহূর্তে চিন্তা করতে হবে যে আমি আমার জাতিকে কি দিয়ে যাব। আমার জাতিকে তখনই দেবো যখন আমি একটা ছেলেকে সঠিকভাবে শিক্ষিত করে করি। প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব অল্প দিন ছিলেন, তাই না? একেবারে অল্প দিন। এই অল্প দিনে 3.5 বছর 4 বছরে তার কাজ করার সুযোগ পেয়েছিলেন। এই 4 বছরে কিন্তু তিনি সাধারণ মানুষের কাছে, নতুন ছেলেরা তাকে চেনে না, যারা নতুন প্রজন্ম, নতুন প্রজন্মের ছেলেরা তাকে চেনে না, তাকে জানেও না তার কি গুণ ছিল তার। আমরা তাকে দেখেছি, আমরা তাকে দেখেছি এই মাত্র 3.5-4 বছরের সময়ের মধ্যে কি আমূল পরিবর্তন তিনি নিয়ে এসেছে, এবং শিক্ষা ব্যবস্থার জন্য কি কাজ তিনি শুরু। একটা কথা আমার মনে আছে যে এসএসসি পরীক্ষায় 50 নম্বর দিয়েছিলেন। এই 50 নম্বর থাকবে একটা ছেলে যদি একজন নিরক্ষর মানুষকে সাক্ষরতা দান করতে পারে, তাহলে থেকে 50 নম্বর তিনি এটাকে ইন্ট্রোডিউস করেছিলেন। এগুলো হচ্ছে সুদূর প্রসারী চিন্তা। বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য প্রথম যে কাজটা শুরু করেছিলেন, আপনাদের মনে আছে কি না? উপবৃত্তি আরো পরে, প্রথমে ছিল শিক্ষার বিনিময়ে খাদ্য। আছে প্রাইমারি স্কুলে মেয়েটাকে পাঠালে সে খাদ্য পাবে, পরে সেটা উপবৃত্তি হয়েছে, বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা হয়েছে, ক্লাস 12 পর্যন্ত করেছে ম্যাডাম, তাই না? এগুলো হচ্ছে মৌলিক কাজ জাতির জন্য। বন্ধুগণ, আমি এই কথাগুলো আজকে এই জন্য বলার সুযোগ নিচ্ছি যে আপনাদের সঙ্গে সবসময় আমার দেখা হওয়ার সুযোগ হবে, হয় না। আমরা মাঠে ঘাটে রাজনীতি করি, বালাই
জিন্দাবাদ জিন্দাবাদ দেই, তাই না? এখানে আপনারা যারা আছেন সবাই অত্যন্ত সচেতন মানুষ সমাজ, আপনারাই ধারণ করবেন যে মানুষটা কিভাবে তৈরি হবে। আমি আমার ছোটবেলা আমার যারা শিক্ষক ছিলেন তাদেরকে আমি এখনো ভুলতে পারি না। আপনারা চিন্তা করেন যে আজকে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করি, জাতীয়করণ করার পরে আপনার সেখানে কিন্তু আপনার সিলেকশনের প্রশ্ন আসবে, শিক্ষা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু সিলেকশনের প্রশ্ন আসবে। সেখানে যারা শিক্ষকতা করবেন তাদেরকে সেই গুণগত মান অর্জন করতে হবে, তাই কি না? তখন তো আপনারা আবার আন্দোলন করবেন যে না আমরা এই পরীক্ষা দেবো না, এটা হবে না, ওটা হবে না। এইখান থেকে বেরিয়ে আসতে হবে, অর্থাৎ আমাদেরকে নিজেদেরকে যোগ্য তৈরি করে দেশের জন্য রাষ্ট্রের জন্য কাজ করতে হবে। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে দোয়া চাইতে চাই যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ, আর ডাক্তার সাহেবরা চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি তাকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার জন্য, তার জন্য দোয়া করবেন। আমাদের আরেকটি ঘটনা আজকে ঘটেছে যে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় থেকে বদরুদ্দোজা চৌধুরী সাহেব অবসরপ্রাপ্ত তিনি আজকে ইন্তেকাল করেছেন। যদিও তিনি আমাদের সঙ্গে ছিলেন না শেষে, দলের এই প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহাসচিব তিনি ছিলেন, সেই কারণে তার এই মৃত্যুতে ইন্তেকালে আমি গভীর সমবেদনা জানাচ্ছি, দুঃখ প্রকাশ করছি, তার ফেরাত কামনা করছি। আর আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা আমাদের দেশের বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন অবিলম্বে দেশে ফিরে আসতে পারেন তার জন্য আপনারা দোয়া করবেন। আর এই যে হাজার হাজার মানুষ যারা এই 15-16 বছর ধরে আওয়ামী লীগের পুলিশের হাতে, আওয়ামী লীগের হাতে নির্যাতিত নিপীড়িত হয়েছে, অসংখ্য মিথ্যা মামলা তৈরি হয়েছে, গায়েবী মামলা তৈরি হয়েছে, তাই না? এই মামলাগুলো যেন প্রত্যাহার হয়ে যায়, তার জন্য আমাদেরকে জোর গলায় কথা বলতে হবে। এই মামলা আমার ব্যক্তিগত কারণে হয়নি, মামলা হয়েছে রাষ্ট্রকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করার কারণে। তো বন্ধুগণ, আমি আরেকটা অনুরোধ করব যে আমরা এখন বর্তমান যে সরকার এসছে আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, এই সরকার তো যারা আন্দোলন করেছে তারাই তাকে আমরা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা তাদেরকে অবশ্যই সময় দিচ্ছি, সময় দেব, কিন্তু বারবার প্রশ্ন আসে যে কতদিন সময় দেবে। আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিকভাবে একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করি। আমরা বিশ্বাস করি, রাজনীতি করি এবং আন্দোলন করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি একটা কারণে, যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোনো রাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না। আবার ওই -2 আমরা দেখতে চাই না। আমরা আবার ওই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ, একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। তার জন্যই আমরা তাদের হাতেই দায়িত্ব দিয়েছি, যারা আমরা মনে করেছি যে এরা যোগ্য মানুষ, তারা কাজ করছেন। তবে যত দ্রুততার সঙ্গে সঠিকভাবে করার জন্য আমি আহ্বান জানাই।